আবার যে ব্যক্তি ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের অনুসরণ করবে তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। হে মানুষ, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি কথায় কথায় এই কাফেরদের অনুসরণ করতে শুরু করো, তাহলে এরা তোমাদের ঈমান পূর্ববর্তী জাহেলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক, এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী। হে নবী, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। অতএব তুমি কাফেরদের পেছনে পড়ো না, তুমি এ কোরআন দিয়ে তাদের প্রচন্ড মোকাবেলা করো। অতএব তুমি এ মিথ্যাবাদীদের অনুসরণ করো না। তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় যে তুমি তাদের কিছু গ্রহণ করো, অতঃপর তারা তোমার কিছু গ্রহণ করবে। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। কখনো এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। ভালো কাজ তোমরা প্রকাশ্যে করো কিংবা তা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। যারা আল্লাহ তাআলা ও তার রসুলদের অবিশ্বাস করে এবং আল্লাহ তাআলা ও রসুলদের মাঝে এই বলে একটা পার্থক্য করতে চায় যে আমরা রসুলদের কয়েকজনকে স্বীকার করি, আবার কয়েকজনকে অস্বীকার করি, এর দ্বারা আসলে এরা নিজেদের জন্য একটা মাঝামাঝি রাস্তা বের করে নিতে চায়। এরাই হচ্ছে সত্যিকারের কাফের, আর আমি এ কাফেরদের জন্যই নির্দিষ্ট করে রেখেছি এক চরম লাঞ্ছনাদায়ক শাস্তি। অপরদিকে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে এবং তার পাঠানো নবী রসুলদের একজনের সাথে আরেকজনের কোন রকম পার্থক্য করে না, এরাই হচ্ছে সেসব লোক যাদের তিনি অচিরেই অনেক পুরস্কার দান করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও মহাদয়ালু। আহলে কিতাবের লোকেরা তোমার কাছে চায় তুমি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব নাজিল করো। এরা তো মুসার কাছে এর চাইতে বড় রকমের দাবি পেশ করেছিল। তখন তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ তাআলাকেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্য তাদের উপর প্রচন্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছে, এবং এ সম্পর্কিত সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের কাছে আসার পরেও তারা গোবাছরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। অতঃপর